দেন, একা একে ছাগল কিনেন, একা একে কুরবান দেন, একা একে দুম্বা কেনেন, একা একে বেড়া কিনেন, এগুলা নিয়ে আপনি কি করেন? একশো রেখে কি করেন? কুরবান দেন। যদি আপনার মনের ভিতর যদি একটা কি থাকে, একটা কি থাকে, ওই ব্যক্তি তো সুদ করু, ওই ব্যক্তি তো ঘুষ করু, ওনার সাথে আপনি কুরবান দেন। এখন বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা দিয়ে তো যদি আপনি কুরবান দেন, মানুষকে দেখানোর জন্য যদি কুরবান দেন, তাই লিবারিত তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহ যে বলতেছেন তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছবে, এটা তার তাকওয়া হচ্ছে না। আপনি যদি নামাজি তসবিহ তাহলিল নিয়ে নামাজি জিকির আজকার রাস্তাঘাটে দোকানে পাড়ে তসবিহ তাহলিল, আপনি 24 ঘন্টা হাতের মধ্যে তসবিহ, মানে আমি নামাজি, আমি জিকির আজকার করি আল্লাহর, এগুলো দেখানোর জন্য যদি কোনো বান্দার দেখানোর জন্য যদি এগুলা করে থাকেন, আল্লাহর দরবারে এক বিন্দু বরাবর আল্লাহু আকবার তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। তো এগুলা করতেছে আল্লাহর কবুল করার জন্য। বন্দাকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে, কতগুলো পন্থা অবলম্বন করেছেন। ইসমাইল জবাহুল্লাহ যদি জবাই হয়ে যেত, তাহলে আমি আপনি প্রত্যেক ঈদুল আদাহার সময় আমাদের অনেকেই ছেলে সন্তান বেছে 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 কুরবান দিতে হতো, যদি ইসমাইল জবাহুল্লাহ জবাই হয়ে যেত। আল্লাহ রহমত করেছেন, ইসমাইল জবাহুল্লাহ জবাই করতেছে, একটা রগও কাটা যাচ্ছে না। আল্লাহ পাক বেহেশত থেকে দুম্বা ফেরি ওই বেহেশত দুম্বার গলার উপর ছুরি দিলেন, তাহলে আমার উপর দুম্বা, ছাগল, বেড়া, গরু, মহিষ এগুলো যেগুলো আছে, এগুলো আমার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে গেল। যদি ইসমাইল জবাই হয়ে যেত, তাহলে আমি আপনি এখন দুনিয়ার মধ্যে থাকতাম না, অনেক আগে সরে যেতাম। সেই জন্য আল্লাহর বড় দয়া, বড়ই রহমত আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সেই সুবাদে এই গরু কর্তন করার সময় এইদিকে আমরা সজাগ থাকবো। বিশেষ করে দা বলেন, ছড়ি বলেন, এগুলো আমরা কি দাঁড়াও করবো। এমনকি 7 শরীকে গরু, 7 শরীকে মহিষ, 1 শরীকে ছাগল, বেড়া, দুম্বা, এগুলো আমি গত জুমায় আলোচনা করেছিলাম। এদিকে যদি 7 শরীকের মধ্যে হাদিসে পাকে এবং কি কিতাবের মধ্যে, এই মাসালার মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, 1 শরীকের মধ্যে যদি কারো যদি এক টুকরা এবং কি কি বলে 1 পয়সা কেউ যদি হারামের টাকা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলেন, ওখানে যদি থাকে, খোদা কি কসম, আপনি গরুর মাংস খেতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য গরু কোরবান করার সময় যারা শরীক শামিল হয়ে গরু ক্রয় করবেন, কিনবেন, একসাথে সবাই যাবেন, সবাই একসাথে কিনে এনে, এমনকি যারা কিনবেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এমনকি ওই ব্যক্তির টাকাকে সুদের টাকা, ওই ব্যক্তির টাকাকে হারামের টাকা, ওই ব্যক্তির টাকাকে ঘুষের টাকা, ওই ব্যক্তির টাকা কি 1000 টাকা থেকে 1000 টাকা থেকে 100 টাকা, 1000 টাকা 200 টাকা করে তিনি ফেসবুকের মাধ্যমে, এমনকি এই বিকাশের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে মানুষকে না জানার জন্য বিকাশে লেনদেন করে এভাবে গোপন ভাবে যদি কারো কাছ থেকে যদি টাকা নিয়ে বড় করে মোটা অঙ্ক করে তিনি যদি কোরবান দেয়, ওই ব্যক্তির সাথে যদি আপনি যদি 1 ভাগ 1 শরীক যদি কোরবান করে থাকেন, তাহলে আপনার আল্লাহর দরবার আপনার কষ্টের টাকা, কিন্তু আপনার গোড়া রিক্সা চালানোর টাকা, আপনার গোড়া সিরিজ চালানোর টাকা, আপনার গোড়া পায়ের গাম মাথায় পড়ার টাকা, মাথার গাম পায়ে পড়ানোর টাকা, ওই টাকা দিয়ে যদি ওই ব্যক্তির সাথে শামিল হন, শরীক হন, তাহলে আপনার বাৎসরিক টাকা, কষ্টের টাকা নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এদিকে সজাগ থাকবেন। সুদের হার, ঘুষের হার যেহেতু অহরহ প্রত্যেক জায়গায় বেড়ে গিয়েছে, কিচ্ছু করার নাই। এদিকে বাঁচতে গেলে আপনি একা কুরবান দেন, একা ছাগল কিনেন, একা কুরবান দেন, একা দুম্বা কেনেন, একা বেড়া কিনেন, এগুলা নিয়ে আপনি কি করেন? 100 রেখে কি করেন? কুরবান দেন। যদি আপনার মনের ভিতর যদি কি থাকে, একটা কি থাকে, ওই ব্যক্তি তো সুদ করু, ওই ব্যক্তি তো ঘুষ করু, ওনার সাথে আমি কিভাবে কুরবান দিব, এই বইটা মনের ভিতরে এনে আপনি একা কুরবান দেন। আপনার উপর তো জবরদস্তি করে আল্লাহ বলে নাই কুরবান দিতে হবে, তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। 1,85,000 টাকা বলেন যার খেয়ে দিয়ে জমা থাকে, তার উপর এই কুরবানের আগ পর্যন্ত জিলহজের 10 তারিখ থেকে জিলহজের 12 তারিখ এই সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি দেওয়াটা আফজল দিতেই পারবেন। ঈদের পরেও দেওয়া যায়। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আর দেওয়া যাবে না। 13 তারিখ সূর্য যখন ডুবে যাবে, তাহলে কুরবানি আর হবে না। সূর্য ডুবার সাথে সাথে তারিখ পাল্টে যায়। এদিকে সজাগ থাকবেন। কুরবানি ঈদের দিন দেওয়াটা আফজল, এর পরের দিন দিতে পারবেন, এর পরের দিন দিতে পারবেন, এর পরের দিন আসর পর্যন্ত কুরবানি দেওয়া দিতে পারবেন। এর ভিতরে যদি কারো কাছে যদি মালিকানা বা সম্পদশালী হয়, 1,85,000 টাকা এর ভিতর যদি থাকে,
এর আগে নাই, কুরবানির আগে টাকা ছিল না, কুরবানির পরে তার 2 দিন বা 3 দিন সময় আছে, এর ভিতর যখন তার এতগুলো যখন টাকা যখন তার আয়ত্তের ভিতরে এসে যাবে কে দিয়ে, তখন তার উপর কুরবানি দেওয়াটা আফজল এবং ওয়াজিব। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। এই মশালাগুলো আমরা অবশ্যই জেনে শুনে আমরা আমল করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সারাকাত কবার জুমা সুন্নাত পড়েননি, সারাকাত কবার জুমা সুন্নাত পড়ে নিন।